শুভ সকাল বন্ধুরা, দেখতে পাচ্ছ মাঠে এসেছি। কত সুন্দর একটা ওয়েদার, দারুণ সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। আমাদের গ্রাম বাংলা সবুজে ভরা। তো আমি কিছু আজকেও সাপের বিষয়ে গুরুত্বপূর্ণ টিপস বলবো, তো আশা করছি ভালো লাগবে তোমাদের। আমি কাল রাতে মাছ ধরতে গিয়েছিলাম। বৃষ্টি পড়লে আমি মাছ ধরতে চলে যাই, সে যত রাতে হোক। আমার ভালো লাগে বৃষ্টি পড়লে মাছ ধরতে, এবং যারা বৃষ্টির রাতে মাছ ধরে পোলোয় নিয়ে, তো তারাই জানবে এর কতটা ইন্টারেস্ট আর কতটা মজা। তো অতটা সোজা জিনিস নয় পোলোয় নিয়ে মাছ ধরা রাতের বেলায়, কাল যা বুঝলাম। তো সাপ দেখলেই ভয় আর না দেখলেই নয়, এই যে কথার বাক্য, এটা একদম সঠিক। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে জঙ্গল চারিদিকে, এখানেও সাপ আছে, থাকতেই পারে। আমি বাড়িতে ঘুমাচ্ছি, সেখানেও সাপ আছে, থাকতেই পারে। কিন্তু সাপ সচরাচর মানুষের ক্ষতি করে না, এবং আমরা সাপের কবলে যখন পড়ে যাই তো কেয়ার করে। তো আজ কথা হবে শাখামুটি বা শঙ্খিনী, বা যেটাকে আমরা রাজসাপ বলি। সাপটির নাম হচ্ছে ইংরাজিতে ব্যান্ডেড ক্রেট। এটি একটি ক্রেট প্রজাতির সাপ। তো শাখামুটি হচ্ছে একদম মারাত্মক বিষধর সাপ। কিন্তু মারাত্মক বিষধর সাপ হলেও কী হবে গাইস, ও বাইট করে না। কখনো তো শোনা যায়নি শাখামুটি সাপে কামড়িয়েছে। আমাদের গ্রাম বাংলায় প্রচুর প্রচুর শাখামুটি দেখা যাচ্ছে, বৃষ্টি হলেই বেরোচ্ছে। তার কারণ আমার চোখে প্রত্যেক দিনই পড়ে একরকম। আসলে প্রত্যেক দিন বৃষ্টি হয়েছে, মুষলধারা বৃষ্টি। আর বৃষ্টি হলেই তো আমি পোলো নিয়ে বেরিয়ে যাই, আর পোলো নিয়ে গিয়ে আমি মাছ পাই। আমি রাত্রিবেলায় পোলো নিয়ে বেরিয়ে গেলে মাছ পাবোই, 100% সে যে কোনো মাছই হোক। তো শাখামুটি সাপ কালকে আমি দেখলাম। তো আমি শুনেছি শাখামুটি সাপ বিষধর সাপ, এমনি অন্যান্য নির্বিষ সাপ, সব রকম সাপ খেয়ে ফেলে থাকে। তো একদম প্রমাণ সহ আমি দেখাবো তোমাদেরকে। প্রমাণ সহ আমি আজকে তুলে ধরবো যে শাখামুটি সাপ একটা আস্ত ঢোঁড়া সাপকে কীভাবে খেয়ে নিচ্ছে আমার চোখের সামনে। তো শাখামুটি সাপ বিশেষ করে কেউ মারবে না। শাখামুটি সাপ বিষাক্ত হলেও কাউকে কামড়ায় না, এবং ওর কামড়ানোর বা ওর বাইটের উল্লেখ এখনও পর্যন্ত শোনা যায়নি। ওটি একটি নিশাচর সাপ। ও সাধারণত পুরনো, মানে পোড়ো বাড়ি, পুরনো পাকুর গাছ ও যে পুরনো যে সাঁকো, যে ব্রিজ হয়, এসব ফাটে থাকে, বসবাস করে। অন্যান্য সাপ, বিষধর সাপ, ইঁদুর, এটা ওটা খেয়ে বেঁচে থাকে। ওরা মানুষের কাছে ঘেঁষে না। এবং গ্রাম বাংলায়, গ্রাম অঞ্চলে এতে অল্প দেখা যায়, মাঠে বন জঙ্গলে বেশিরভাগ দেখতে পাই আমরা, গ্রামের ভেতরে দেখতে পাই না। তো আজ দেখাবো আমি শাখামুটি সাপ কীভাবে একটা আস্ত সাপকে গিলে খেয়ে নিচ্ছে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলি, অবশ্যই একটা করে লাইক করবে, আমি খুশি হব বন্ধুরা। তো তোমরা দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করলাম। এবার পোলোয় নিয়ে আমি মাছ ধরতে বেরিয়ে যাব। এখন বাজে রাত 11টা। জানি না কখন মাছ ধরে বাড়ি আসবো। এই যে আমার পোলোয় নিচ্ছি, এবার আমি রওনা দেবো মাঠের দিকে, দেখাবো মাছ। তো দেখো বন্ধুরা, কত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে খুব জোরে। আমরা ছাতার মধ্যে আছি, এই যে দেখতে পাচ্ছ। তো এই জায়গা থেকে আমি কাল অনেক মাছ পেয়েছিলাম, আবার চলে এসেছি। কিন্তু আজকে মাছ নয় বন্ধুরা, আজকে নতুন অতিথি এসেছে আমাদের। দেখো, দেখাচ্ছি তোমাদের সাথে, পরিচয় করিয়ে দিচ্ছি আমি। এই যে এইদিকে আছে, দেখাচ্ছি তোমাদের। এই যে, এই তো। আরে ও যাচ্ছি। আমার কোনো কি করছিস? সাপ খাচ্ছিস? খা খা, মন দিয়ে খা, তোকে ডিস্টার্ব করবো না। আস্তে আস্তে খা, ভয় নেই। আস্তে আস্তে খেয়ে নে, দেবা বাসায় ফিরে যাবি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, বড় একটা শাখামুটি, বা আমরা রাজসাপও বলি কেউ কেউ। তো একটা ঢোঁড়া সাপকে কিভাবে কিভাবে মানে মিডিলে কিভাবে কামড়িয়ে ধরেছে। শাখামুটি সাপ বন্ধুরা বিষাক্ত হলেও কিন্তু এখন মরবে, তারপরে এই নয় যে কামড়াবে না। সাপ থেকে সবসময় দূরে থাকবে। বন ঝোড়, এই বর্ষাকাল সেদিন হবে, বা আমাদের এদিকে সাপের উৎপাত প্রচুর হয়েছে। আমি প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি, বিশেষ করে শাখামুটি সাপ প্রত্যেক দিনই দেখা যাচ্ছে। জঙ্গলের দিক দিয়ে গেলেই দেখতে পাচ্ছি রাতের বেলায়। তো শাখামুটি সাপ আমি কাছ থেকে গিয়ে দেখাচ্ছি কিভাবে কামড়িয়ে ধরেছে, কেমনভাবে কামড়ে ধরে আছে দেখো ঢোঁড়া সাপটাকে। তো বন্ধুরা, যে যদি কেউ ভাবো যে ঢোঁড়া সাপ বলে খেয়ে নিচ্ছে, ঢোঁড়া সাপে তো সাধারণত বিষ থাকে না, আমরা সবাই জানি। তো এটা ভুল। একে আমরা রাজসাপ এই কারণেই বলি, এ সবার রাজা। একে সব সাপ ভয় পায়, যে কোনো সাপ, চন্দ্রবোড়ার মতো সাপকে ওরা খেয়ে নেয় আসত। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর শাখামুটি সাপ এখন প্রচণ্ড বেরোচ্ছে, বর্ষার সময় বেরোয় এরা। আর নিশাচর, একদম নিচ রাতে বেরোয়। তো ভুল করে একে যেন কেউ মেরে ফেলবে না তোমরা, দেখতে থাকো। কিন্তু করবো কি করে? আয় আয় করে দেখি। ও
দারুণ সাইজ, মাখন সাইজ, ও হেভি সুন্দর, ও বহুদিন পর, দারুণ দারুণ, ও লাভলি।